নতুন একটি দিন আর নতুন সুযোগ। আজকের সুযোগটিকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে জেনে নিন আপনাদের আজকের রাশিফল। আজ 19শে নভেম্বর 2025 বুধবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 2রা অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6টা বেজে 7 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধে 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় 4টে বেজে 56 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন ভোর 6টা বেজে 37 মিনিটে, যেটি কিনা 20 নভেম্বর পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি, সকাল 9টা বেজে 43 মিনিট পর্যন্ত, তারপরে অমাবস্যার সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র, সকাল 7টা বেজে 59 মিনিট পর্যন্ত, তারপরে বিশাখা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, সকাল 9টা বেজে 1 মিনিট পর্যন্ত, তারপরে শোভন যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে শকুনীকরণ, সকাল 9টা বেজে 43 মিনিট পর্যন্ত, তারপর চতুষ্পদ করণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোর 5টা থেকে ভোর 5টা বেজে 54 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 24 মিনিট পর্যন্ত। সাধারণত এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ সম্পন্ন করতে পারেন। আজকের দিনে অন্যান্য শুভ সময় রয়েছে সকাল 7টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 56 মিনিট পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুর 12টা বেজে 6 মিনিট থেকে দুপুর 1টা বেজে 26 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 8টা বেজে 7 মিনিট থেকে সকাল 9টা বেজে 27 মিনিট পর্যন্ত। আজকের দিনের গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 47 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত এবং আজকের বারবেলা থাকবে সকাল 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 1টা বেজে 5 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী অথবা উৎসব। আজ অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল 9টা বেজে 43 মিনিটের পরে। আজকে রয়েছে কালী পুজো এবং দীপাবলি। সুপ্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, 19শে নভেম্বর 2025 বুধবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি অপরচুনিটি নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ আসবে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করতে চলেছি। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে কর্কট রাশি? আপনাদের জন্য সৃজনশীলতা, আবেগ এবং ব্যক্তিগত আনন্দের ওপর জোরদার প্রভাব বিস্তার করবে। আজকের দিনে চন্দ্রের অবস্থান আপনাদের পঞ্চম বা ষষ্ঠ ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে, যা কিনা হলো সন্তান, শিক্ষা, প্রেম এবং দৈনন্দিন কাজের প্রতি আপনাদের মনোযোগ বাড়িয়ে তুলবে। আপনার আবেগ প্রবণতা বাড়তে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় মন এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক। কেমন যাবে আজকের দিনটি আপনাদের কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন? দিনটি আপনাদের জন্য সৃজনশীল এবং আবেগপূর্ণতায় পরিপূর্ণ হবে। আপনি আপনার ব্যক্তিগত আগ্রহ এবং শখ নিয়ে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করবেন। সন্তানদের কাছ থেকে আনন্দ আপনারা লাভ করবেন, তবে কাজের ক্ষেত্রে কিছুটা চাপ বা দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে পারে, যা আপনাকে অতিরিক্ত পরিশ্রমী করতে কিন্তু বাধ্য করবে। নিজের মনের কথা শুনুন, কিন্তু বাস্তবতাকে উপেক্ষা করে চলবেন না। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন? কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে রুটিন কাজ এবং দৈনন্দিন দায়িত্ব নিয়ে ব্যস্ততা অনুভব করতে চলেছেন। আপনাকে আপনার কাজ নিয়মাবর্তিতা এবং মনোযোগ দিয়ে কিন্তু শেষ করতে হবে। সহকর্মীদের সাথে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখুন। আপনার সৃজনশীলতা যদি কোনো কাজে ব্যবহার করা যায় তবে আপনি কিন্তু প্রশংসা পাবেন। পদোন্নতির বিষয়ে কিছুটা ধৈর্য ধরে রাখতে আপনাদের হতে পারে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে নতুন ঝুঁকি নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। আপনার বর্তমান পরিকল্পনা এবং পদ্ধতি অনুসরণ করে চলতে হবে। গ্রাহক বা ক্লায়েন্টদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল আপনাদের হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ছোটখাটো লাভের সুযোগ আপনাদের কাছে আসতে পারে, তবে বড় কোনো পরিবর্তন আনার জন্য এটি সঠিক সময় নাও হতে পারে।
আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি সতর্কতা অবলম্বন করার দিন। আপনার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত ব্যক্তিগত আনন্দ বা পারিবারিক প্রয়োজনে। কোনো অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে, তাই বাজেট মেনে চলুন। বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। পুরনো পাওনা আদায়ের চেষ্টা করা আপনাদের জন্য কিন্তু করতে হবে। প্রেমের সম্পর্কের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন ফল দেয়? প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই শুভ। সম্পর্কের মধ্যে রোম্যান্স এবং গভীরতা বাড়তে চলেছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে বিশেষ মুহূর্ত উপভোগ করতে পারবেন। যদি আপনি অবিবাহিত হন, তবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব কাউকে কিন্তু প্রভাবিত করতে পারে। নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবন শান্তিপূর্ণ এবং আবেগময় হতে চলেছে। সন্তানদের নিয়ে সুখবর বা তাদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ পেতে চলেছেন। আপনার বাড়ির পরিবেশ শান্তি বজায় থাকতে চলেছে। আপনি সক্রিয় ভূমিকা পালন করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আপনাদের কিন্তু যথেষ্ট ভালোই থাকতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনাদের আজকে? স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন বোধ থাকতে হবে। কাজের চাপ বা দুশ্চিন্তার কারণে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সুষম খাদ্য গ্রহণ করুন এবং অতিরিক্ত মশলাদার খাবার আপনারা এড়িয়ে চলুন। মানসিক শান্তি বজায় রাখতে পারলে আপনারা কিন্তু নিজেদের সঠিক পথে চালিত করতে পারবেন। আপনারা তার জন্য ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, হালকা ওয়ার্কআউট করতে পারেন। এটি আপনার আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে মুক্ত সাদা বা রূপালি। এই রঙের বস্ত্র অথবা এই রঙের জিনিস অথবা রূপোর জিনিস আপনারা আপনাদের কাছে রাখতে পারেন। এটা আপনাদের পজিটিভ ভাইব ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 2, 4 অথবা 7। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার। আজকের দিনে আপনারা চন্দ্রের দিকে মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারেন। এতে আপনাদের চন্দ্রগ্রহ পজিটিভ হয়ে উঠবে। গরিব বা অভাবী ব্যক্তিকে চাল বা দুধ দান করতে পারেন। শিবলিঙ্গে আপনারা সকালবেলায় জল ঢালতে পারেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন। এটা আপনাদের মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত ভালো একটা রেমেডি। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 19 নভেম্বর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 5:18 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:04 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:27 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 10:24 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 1টার দিকে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 8:51 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় 1:35 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:22 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং নদী জল প্রবাহ, আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণের উপর নির্ভর করে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।